তাই নয়, যে শিক্ষা অর্জন করে আলী হয়ে গেছিল আসাদুল্লাহ, যে শিক্ষা অর্জন করে উসমান হয়ে গেছিল জুন্নুরাইন, যে শিক্ষা অর্জন করে উমর হয়ে গেছিল ফারুক আজম, যে শিক্ষা অর্জন করে আবু বকর হয়ে গেছিল সিদ্দিক আকবর, সেই শিক্ষাই হচ্ছে একমাত্র জাতির মেরুদণ্ড। এই অবস্থায় অন্যদিকে যে শিক্ষা জাতিকে ন্যায় চুরি ডাকাতি বিভাগীয়ত শিক্ষা দেয় এবং ইসলামী হুকুমের বিরোধী এবং ইসলামী হুকুমকে জমিন থেকে উৎখাত করে শিক্ষা দেয়, সেই শিক্ষা কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। এই অবস্থায় আজ ইসলামী জমিনের উপর আসমানের নিচে ইসলামী শিক্ষা আছে বলে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আছে। আজ জমিনের উপর ইসলামী শিক্ষা আছে বলে মসজিদ মাদ্রাসাগুলো অক্ষত রয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ ইসলামী শিক্ষার এত দমন থাকা সত্ত্বেও 90% মুসলমানদের দেশে কিছু বুদ্ধিজীবী বানর মার্কাই শিক্ষা শিক্ষিত হয়ে আশরাফুল মাখলুকাতকে বাদরের সাথে তুলনা করে এবং ইসলামী হুকুমকে এই জমিন থেকে উৎখাত করতে চায়। তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সময় থাকতে সাবধান হয়ে যাও, কারণ এই দেশ উলামায়ে কেরামদের দেশ, এই দেশ মুফতি আমিরের দেশ, এই দেশ জুনায়েদ বাবুনগরের দেশ। এই দেশে থাকতে হলে ইসলামী আইন মানতে হবে। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।